আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার ফ্রি কোর্সের ৩ নম্বর ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা যা শিখবো তা হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা। সফটওয়্যার কি, সফটওয়্যার কত প্রকার ও কি কি, হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার কত প্রকার ও কি কি, এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো আজকের আলোচনায় আমরা যে প্রথমে যেটা একটু চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের যে সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কি কি। তো আসলে সফটওয়্যার হচ্ছে কোড বা প্রোগ্রামিং দ্বারা তৈরি করা এক নির্দেশ যা কম্পিউটার বা কোনো হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কাজ করার জন্য। হার্ডওয়্যার বলতে কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদিকে বলে। অর্থাৎ আমরা যে কম্পিউটারের যে জিনিসগুলো আমরা হাতে ধরতে পারি সেগুলোকেই বলা হয় হার্ডওয়্যার। আর ভিতরে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে, অর্থাৎ আমরা যেগুলোতে কাজ করি, অর্থাৎ যদি আপনি কি বলেন, উইন্ডোজ বলেন, উইন্ডোজ একটা সফটওয়্যার। এই ধরনের জিনিসগুলো হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার হচ্ছে কি, যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। যেমন কিবোর্ড, মনিটর, মাউস, প্রিন্টার, এগুলো। তো আমরা সবাই জানি যে কোনো ডিভাইস দুটি অংশে তৈরি হয়, একটা হলো সফটওয়্যার দ্বারা, একটা হার্ডওয়্যার দ্বারা। তো হার্ডওয়্যার সফটওয়্যারের যে সম্পূর্ণ আলোচনা সেটি একটু আমরা ভালোভাবে দেখতেছি। সেটা হলো সফটওয়্যার হচ্ছে কি, সব প্রোগ্রাম, মূলত নিয়ম নির্দেশের গ্রুপ সমূহ যা এক হার্ডওয়্যারকে নির্দেশ দেয় তাকে কখন কিভাবে কাজ করতে হবে। এই প্রোগ্রাম নিয়ম বা নির্দেশগুলি C++, C++, পাইথন ইত্যাদির মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এগুলো মেশিনের ভাষা বলা হয়। এই ভাষাতে লিখে কোনো ডিভাইসকে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ আমরা সফটওয়্যার মোটামুটি সবাই কিন্তু বুঝতেছি যে সফটওয়্যার কী জিনিস, সফটওয়্যার কী, কোনগুলো হতে পারে। তো সফটওয়্যার ছাড়া যে কোনো হার্ডওয়্যার হোক বা কম্পিউটার বা যে কোনো ডিভাইস সবই নিষ্প্রাণ, এক মেশিনের মতো। অর্থাৎ আপনি একটা কম্পিউটার সেট আপ দিয়েছেন, কিন্তু আপনি সেখানে উইন্ডোজ দেননি, আপনার কম্পিউটারটা কিন্তু অন হবে না। তো ওই উইন্ডোজ না দেওয়া পর্যন্ত আপনি যখন কম্পিউটার চালাইতে না পারবেন, তো ওই কম্পিউটারের তো দাম নাই, তাই কি না? সহজভাবে যদি বলি, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম এর এক গ্রুপ সমূহ যা কম্পিউটার, মোবাইলের যাবতীয় কাজগুলিকে করার জন্য নির্দেশ দেয়। সেই প্রোগ্রাম বা নির্দেশগুলো জাভা, পাইথন, C++ ইত্যাদি ভাষায় লেখা হয়। এখানে দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি, একটা চিত্র। সফটওয়্যার সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার। আসলে সবগুলো সমন্বয়ে কিন্তু একটা সফটওয়্যার গঠিত হয়, টোটাল সফটওয়্যার গঠিত হয়। তো আমরা যদি সফটওয়্যার কত প্রকার কি কি এই বিষয়ে একটু ধারণা নেই, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে সফটওয়্যারের প্রকারভেদের মতো দুইটা সফটওয়্যার আছে। সেটা হলো একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারটা কি? আধুনিক সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটার সার্বিক কাজ পরিচালনায় নিয়োজিত বিশেষ প্রোগ্রাম সমষ্টি বা সফটওয়্যার। ইহা ব্যবহারকারী কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যকার যোগসূত্র। অর্থাৎ সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে ইউজার এবং কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যারগুলো থাকে সেগুলোর একটা যোগসূত্র বা ইন্টারফেস প্রদান করে। যা কম্পিউটার বেসিক সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার বা উইন্ডোজ হলো সিস্টেম সফটওয়্যার। এখানে আপনারা একটা জিনিস দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার বেসিক সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার, যথা উইন্ডোজ। আমি যে উইন্ডোজের কথা বলেছিলাম, যে উইন্ডোজ ছাড়া কিন্তু কম্পিউটার অনই করতে পারবো না, তো সেটি হচ্ছে সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কাজ করে কিভাবে সেটা একটু দেখে নেই। ডিভাইস সিস্টেম সফটওয়্যার কম্পিউটার স্মৃতিতে অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম স্থাপন করতে সাহায্য করে। কম্পিউটারে কিভাবে অ্যাপ্লিকেশনগুলি চলবে তা নির্ধারণ করে। কম্পিউটারের বিভিন্ন সম্পদ অর্থাৎ রিসোর্স, যেমন ডিস্ক, পরিসর ব্যবস্থা সাহায্য করে। অননুমোদিত ব্যবহারকারী থেকে কম্পিউটারকে রক্ষা করে এবং সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে। কম্পিউটারের প্রতিটা হার্ডওয়্যার সংগঠন করা সিস্টেম সফটওয়্যারের কাজ। এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাজ। তারপরে আমরা 2 নম্বরে যেটা দেখব সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তৈরিকৃত ব্যবহারযোগ্য সফটওয়্যার সমূহকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, যেমন MS অফিস, ফটোশপ ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাণিজ্যিকভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রচুর ব্যবহার করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ভাগে পাওয়া যায়, যথা ব্যবহারকারীর লিখিত প্রোগ্রাম এবং প্যাকেজ সফটওয়্যার প্রোগ্রাম। এখন আমরা একটু দেখব যে হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার কত প্রকার এবং কি কি। তো হার্ডওয়্যার হচ্ছে মূলত কম্পিউটার যন্ত্র সামগ্রী। অর্থাৎ আমরা একটা কম্পিউটার সেট আপ দেওয়ার জন্য বাহিরে যে যন্ত্রাংশগুলো আমরা সেট আপ দিই, যেমন মনিটর, মাউস, ক্যাসিং, মাদারবোর্ড, সিডি, ডিভিডি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। যেখানে দেখতে পাচ্ছেন যে মনিটর আছে, মাউস আছে, ক্যাসিং আছে, মাদারবোর্ড আছে, রম আছে, সিডি আছে, ডিভিডি আছে। এক কথায় আমরা যেগুলো ধরতে পারি, যে যন্ত্রাংশগুলো ধরতে পারি, সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে আবার কিন্তু দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার, একটা হলো এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল হার্ডওয়্যারগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে যে সিপিইউ এর মধ্যে আমরা যে দেখতে পারি যে সিপিইউ এর ভিতরে ডিভিডি, ফ্লপি ডিস্ক, এগুলো যে লাগিয়ে রাখি,
এগুলোকে কিন্তু বলা হয় কিন্তু ইন্টারনাল হার্ডওয়্যার। আর এক্সটার্নাল হার্ডওয়্যারগুলো কোনগুলা? এগুলো হচ্ছে যে আমি যে মাউসটা দিয়ে কাজ করতেছি, যে মনিটরটা দিয়ে দেখতেছি, সেটাই হচ্ছে কিন্তু এক্সটার্নাল হার্ডওয়্যার। তো হার্ডওয়্যারকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়। মূলত এখানে 5টা দিয়েছে। একটা হলো ইনপুট, আউটপুট, প্রসেসিং, স্টোরেজ এবং কমিউনিকেশন। আর আমরা এটাকে হার্ডওয়্যার প্রকারভেদের পাশাপাশি হার্ডওয়্যারের অংশ বলতে পারি। যেমন ইনপুট অংশ থাকে, আউটপুট থাকে, প্রসেসিং, স্টোরেজ, কমিউনিকেশন, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ এই হার্ডওয়্যারের এই 5টা অংশ নিয়ে একটা ফুল হার্ডওয়্যার তৈরি হয়। যেমন হার্ডওয়্যারের 4টি প্রাথমিক বিভাগ রয়েছে। একটা হলো আউটপুট ডিভাইস, যেগুলোর উপরে পড়লাম, ইনপুট ডিভাইস, প্রসেসিং, স্টোরেজ, এগুলো। তো এইখানে আমরা মূলত এই 4টা নিয়ে আলোচনা করব। তো আউটপুট ডিভাইসের মধ্যে হলো, আউটপুট ডিভাইস কাকে বলে বা আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হলো যন্ত্রাংশ, এমন এক যন্ত্রাংশ কম্পিউটার প্রক্রিয়াকরণ তথ্যকে ব্যবহারকারীর কাছে প্রদর্শন বা উপস্থাপন করে। আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনি শুনতেছেন, এটাও কিন্তু আউটপুট ডিভাইসের কাজ। তারপর আমি যে লেখাগুলো লিখেছি এখানে, এই লেখাগুলো যে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে, এটাও কিন্তু আউটপুট ডিভাইস। যেমন এই টেক্সটটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। তারপর এই যে আমার যে ছবি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। তারপরে ভিডিও যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা একটা আউটপুট ডিভাইস, এবং সেই সাথে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। তো এই হচ্ছে আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসের মধ্যে যেমন কী কী আছে দেখেন, মনিটর আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, হেডফোন আছে, প্রজেক্টর, প্লটার এবং জিপিএস। অর্থাৎ আমরা যে জিনিসগুলো কম্পিউটার সেটআপের সাথে বাহিরে বা ভিতরে আমরা যেগুলো ধরতে পারি সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস বা হার্ডওয়্যার। তারপর ইনপুট ডিভাইসের মধ্যে আছে যেমন কেমন কী কী দেখেন, কম্পিউটিং এ একটি ইনপুট ডিভাইস হলো এমন এক টুকরো সরঞ্জাম যা তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেমে ডেটা এবং নিয়ন্ত্রণ সংকেত প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন একটি কম্পিউটার বা তথ্য যন্ত্র। ইনপুট ডিভাইসের উদাহরণগুলোর মধ্যে রয়েছে কিবোর্ড, কম্পিউটার মাউস, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক এবং মাইক্রোফোন। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে যেমন আরও কিছু আছে, যেমন দেখেন ওয়েবক্যাম আছে, তারপর মাইক্রোফোন, ওয়েবক্যাম, স্পিকারস, মনিটর, প্রিন্টার, হেডফোন। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো আমরা আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছি, যে প্লটার, তারপর মনিটর, প্রিন্টার, এগুলো তো আউটপুট ডিভাইস। আমার মনিটরটা, এটাও কিন্তু ইনপুট ডিভাইস। আমরা যে একটা মনিটর লাগাই সেটা কার সাথে লাগাই? একটা সিপিইউর সাথে লাগাই। অর্থাৎ এগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস দুটোই ধরা যায়। তো এই ছিল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পরিস্থিতি সম্পর্কে আলোচনা।